পৃথিবীতে এমন এক দেশ রয়েছে, এ যেন এক অদেখা স্বর্গরাজ্য। আর এখানে বেশিরভাগই বিয়ে হয় আত্মীয়দের মধ্যে, যেখানে পশ্চিমা ধাঁচের গান ও নাচ খুবই জনপ্রিয়। অনেকে বলেন যে এদেশের মুখরোচক খাবার থেকে শুরু করে ডালিম ফল বিশ্বজুড়ে বিখ্যাত। দেশটির বোরখা পরা সুন্দরী নারীদের দেখলে তাদের মায়াবী রূপের জালে আটকে যাবেন আপনি। যেখানে স্বর্ণের খনি, লিথিয়াম ও অন্যান্য রত্নের ভাণ্ডার ওপর ভাসছে পুরো দেশ। এই জন্যই এই দেশকে বলা হয় লিথিয়ামের সৌদি আরব। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি সুন্দর দেশ আফগানিস্তান, যেখানে রাত হলেই শহরগুলো ঘুমায় না, জেগে ওঠে স্বর্গসুখ। শুনতে অবাক লাগছে? বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে এদেশে। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ও বন্যা দেশটির জন্য একটি বড় সমস্যা। অথচ দেশটির আছে সুদীর্ঘ সুবর্ণ ইতিহাস, আছে দারুণ ঝলমলে সংস্কৃতি, আর প্রাকৃতিক সৌন্দর্য তো তুলনাই নেই। অদ্ভুত দেশের আজকের পর্বে আফগানিস্তান সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানাবো, যা জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ এশিয়ার একটি স্থলবিশিষ্ট পাহাড়ি দেশ আফগানিস্তান। আফগানিস্তান একটি পর্বতময় দেশ, যার উঁচু নিচু ভূখণ্ড এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দ্বারা চিহ্নিত। আফগানিস্তান, যার সরকারি নাম আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র, বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আফগানিস্তানেরই। দেশটির মোট 34টি প্রদেশে বিভক্ত। আফগানিস্তানের আয়তন 2,52,072 বর্গ কিলোমিটার। দেশটির পশ্চিমে ইরান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, উত্তরে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান এবং উত্তর পূর্বে তাজিকিস্তান ও চীন অবস্থিত, এবং কাবুল দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। আফগানিস্তানে রয়েছে মুখরোচক নানা ধরনের খাবারের ঐতিহ্য। অনেকে বলে আফগানিস্তানের খাবার দেখলেই জিভে পানি সামলানো কঠিন। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি। ইসলাম হল আফগানিস্তানের সরকারি রাষ্ট্রীয় ধর্ম। আফগান জনসংখ্যা প্রায় 99.7% মুসলিম। মোটামুটি 90% সুন্নি ইসলাম ধর্ম পালন করে, যেখানে প্রায় 10% শিয়া। আফগানিস্তান এমন এক দেশ যেখানকার সংস্কৃতি, জীবনযাপন ও ইতিহাসের সঙ্গে অন্য কোনো দেশের তেমন মিল নেই। দেশটির 99.7% মানুষ মুসলিম ধর্মাবলম্বী। 2025 সালে আফগানিস্তানের আনুমানিক জনসংখ্যা প্রায় 49.5 মিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, আফগানিস্তান একটি মুসলিম রাষ্ট্র, যেখানে সুন্নি ও শিয়া মুসলমানদের এখানে উল্লেখযোগ্যভাবে সংখ্যক বসবাস করে। আফগানিস্তানের আমাদের দেশেরই মতো শুক্রবারে বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। আফগান জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মোল্লা। যে কোনো পুরুষ যিনি কুরআন শরীফ মুখস্থ বলতে পারেন, তিনি মোল্লা হওয়ার যোগ্য। মোল্লারা মানুষদের ইসলামের বিধিবিধান শিক্ষা দেন। প্রায় 5,000 বছর আগে আফগানিস্তানের মানুষের বসতি শুরু হয়। আরবরা আফগানিস্তানের ইসলাম ধর্ম নিয়ে আসে 632 সালে। সেই সময় দেশটির নাম তারা দিয়েছিল আল হিন্দ। এর আগে বৌদ্ধ ধর্ম ও জোরাস্ত্রিয়ান ধর্ম ছিল দেশটিতে। দেশটির আত্মীয়তা ও দেশটির সংস্কৃতি ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বেশিরভাগই বিয়ে হয় আত্মীয়দের মধ্যে। বিয়ের অনুষ্ঠান হয় 3 দিন ধরে, বেশ জমকালো আয়োজনে। তালেবান ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠাতার মাধ্যমে দেশ পরিচালনা করছে, তবে তাদের কঠোর শরিয়া আইন ব্যাখ্যার কারণে নারীদের শিক্ষা, পোশাক ও ভ্রমণের ওপর উল্লেখযোগ্যভাবে বিধিবিধান রয়েছে। আফগানিস্তানের বিশেষভাবে তালিবান শাসনের অধীনে। রাতের সঙ্গী এখানে নেই বললেই চলে, তবে কাবুলের মতো বড় বড় শহরগুলোতে রাতের বেলায় কিছু ব্যক্তিগত রাতের সঙ্গী দেখা যায়। দেশটিতে কোনো নারীকে একা বাজারে বা ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়। যদিও যায়, তবে সঙ্গে থাকতে হবে পরিবারের যে কোনো পুরুষের একজন সদস্য। আফগান নারীরাও সাধারণত অন্যান্য ইসলামিক দেশেরই মতো নম্র কাপড় পরে থাকে। আফগানিস্তানের পুরুষ ও মহিলারা যতটা সম্ভব চোখে চোখ রেখে এড়িয়ে চলে। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয়। ডালিম হলো আফগানিস্তানের জাতীয় ফল, এবং কান্দাহারে ডালিম বিশ্বজুড়ে বিখ্যাত এখানে। এছাড়াও আফগানিস্তানের প্রচুর খনিজ সম্পদ আছে, আর এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রের একটি অংশ হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যা মূলত উৎপাদন লিথিয়াম। আর এই লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজারের অনুযায়ী
$3 মিলিয়ন বা $3 লাখ কোটি। এছাড়াও লোহা, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নের তো রয়েছেই। একসময় আফগানিস্তান তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য মধ্যপ্রাচ্য সুইজারল্যান্ড নামে পরিচিত ছিল। আফগানরা তাদের অতিথিপরায়ণের জন্য খুবই পরিচিত। প্রাচীন পৃথিবীর অন্যতম বৃহত্তম পার্সিক সাম্রাজ্যের একটা প্রদেশ ছিল এই বর্তমান আফগানিস্তান। তথ্য বলছে দাবা খেলার ইতিহাস প্রায় ১,৫০০ বছরের পুরনো। আফগানিস্তানে বর্তমানে দাবা খেলা নিষিদ্ধ করেছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ও বন্যা দেশটির জন্য একটি বড় সমস্যা। আহমদ শাহ দুররানিকে বলা হয় আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা। দারি বা পাশতুন আফগানিস্তানের সরকারি ভাষা, কিন্তু কিছু কিছু অংশে তুর্কি ভাষাও পরিচালিত। দেশটিতে প্রচলিত সবচেয়ে সাধারণ বিদেশি ভাষা হচ্ছে ইংরেজি। আফগানিস্তানে কমপক্ষে ১৪টি উপজাতি বসবাস। আফগানিস্তানের প্রধানত কৃষির পণ্যগুলির মধ্যে হচ্ছে গম, বিভিন্ন ধরনের ফল, বাদাম উত্তোলন, ভেড়ার মাংস ও ভেড়ার চামড়া ও পফিন ফুল। আফগানিস্তানের প্রায় ২০০ জাতের পাখিও দেখতে পাওয়া যায়। আফগানিস্তানে ধীরে ধীরে নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে শান্তি, সৌন্দর্য, উন্নয়ন মিলেমিশে গড়ে উঠছে ভবিষ্যতের একটি সম্ভাবনাময় দেশ। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।